नमस्कार बंधुरा वेलकम टू अपर्णार किचेन। प्रतिदिনের মতো নিয়ে চলে এলাম নতুন নতুন রেসিপিতে আছে কুমড়ো আলু ডাঁটার তরকারি, শাপলা আলু, চিংড়ি মাছ, গুড়ি কচু দিয়ে আর ডিমের ঝোল। তো প্রথমে দেখাবো গুড়ি কচু আলু শাপলা দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখানে গুড়ি কচু আলু শাপলা সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছ। এদিকে কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো গুড়ি কচু, দিয়ে নুন হলুদ দিয়ে গুড়ি কচুগুলো ভাজা ভাজা করে তুলে নেবো। তো দেখুন গুড়ি কচুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই একইভাবে আলুগুলো আমি ভেজে নেবো। এবার চিংড়ি মাছটাও ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার ওই কড়ায় আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই শাপলাগুলো দিয়ে দেবো। শাপলাগুলো কেটে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে এরকম কষিয়ে নিচ্ছি। তো দেখুন এতে প্রচুর পরিমাণে জল বের হয়। এবার আলু, গুড়ি কচু, যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম উপর থেকে দিয়ে দেবো। তো দেখুন এরকম নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছে সামান্য একটু গুঁড়ো লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। তা রান্নাটা হয়ে যাওয়ার পরে কিন্তু রান্নাটা অর্ধেক হয়ে যাওয়ার পরে কিন্তু নুনটা আমি দিচ্ছি, তাহলে পরিমাণটা আপনারা বুঝতে পারবেন। এবার দিয়ে দেবো নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে শাপলা আলু চিংড়ি মাছের তরকারি, দারুণ লাগে গরম ভাতে। এবার দেখাবো কুমড়ো আলু ডাঁটার তরকারি নিরামিষ। এখানে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে এখানে ডাঁটাগুলো ভেজে নেবো। তো দেখুন ডাঁটাগুলো কিন্তু এভাবে হালকা করে ভেজে তুলে নিয়েছি। তুলে ওই একইভাবে আলু কুমড়োগুলো ভেজে তুলে নেবো। তো দেখুন কুমড়োগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এখানে কিন্তু আমি নুন হলুদ কিছুই দিইনি, এমনি ভেজে তুলে নিচ্ছি। এবার ওই কড়াই দিয়ে দেবো আর একটু সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কোচানো, একটা গোটা পেঁয়াজ। এখানে দিয়ে দেবো টমেটো কোচানো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা দিয়ে এখানে উপর থেকে আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো এভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখানে নুন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, নুন হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে যায়। তো দেখুন কষিয়ে নিয়েছি, প্রায় কষে গেছে। এবার দিয়ে দেবো কুমড়োগুলো, ভেজে রাখা কুমড়োগুলো উপর থেকে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো জলটা দিয়ে দেখুন পরিমাণ মতো জল দিয়েছি, যেহেতু নিরামিষ তরকারি হবে তো এখানে জলটা অল্পই দেবো। তো দেখুন এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো তখন দিলে ঘেটে যাবে, এই জন্য এখন দিয়ে দেবো। দেখুন বাইরে কি বৃষ্টি হচ্ছে, এদিকে রান্না করছে আর বৃষ্টি পড়ছে। তো দেখুন কুমড়ো আলু ডাঁটার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো রেডি হয়ে গেছে নিরামিষ তরকারি। এদিকে দেখুন ডিমের ঝোলও হয়ে গেছে। এবার এদিকে ভাত বেড়ে কিন্তু খেতে বসে পড়ে গেছি। কুমড়ো আলু ডাঁটার তরকারি শাপলা আলু চিংড়ি মাছ দিয়ে কিন্তু দারুণ হয়েছিল খেতে, আর ডিমের ঝোল। শাপলাটা এত ভালো হয়েছিল খেতে কি বলবো। তো আমি খাই, আজকের মতন এইটুকুনি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।